দাদা নমস্কার। নমস্কার দাদা। আমার নাম গৌরব দেবরাত, আমি সুরানা মোটরস থেকে আইছি। দাদা আপনার নামটা কিতা? আমার নাম মুন্না বড় ভাই। মুন্না বরভুইয়া। দাদার ঘরটা কই? আলগাপুর বলছি। আলগাপুর পড়ছে। আচ্ছা, গাড়ি দাদা আপনি কবে লইছেন? দাদা আমার গাড়ি আজকে 30 মাস হয়ে গেছে কি আর 30 2.5 মাস, বছর রানিং। 2.5 বছর রানিং না? তো কই থেকে লইছেন গাড়ি? হাইলাকান্দি সুরানা মতো। হাইলাকান্দি সুরানা মোটরস। দাদার গাড়ির মডেলটা কিতা? আমার গাড়ির মডেল ইন্ট্রা P50 ইন্ট্রা B50 না? আচ্ছা, দাদা আপনার এছাড়া আর কোনো গাড়ি আছে নি দাদার? আছে দাদা। আমার তো মহেন্দ্র কোম্পানিরও আছে, বড় দোস্ত অশোক লিল্যান্ডও আছে। দাদা এখানে বড়াদোস্ত আর আরেকটা গাড়িও চালান, কিন্তু আমরা গাড়িটার আপনার পারফরমেন্সটা কিতা বুঝছেন? দাদা মানে যখন না তো পারফরমেন্স দাদা হয় মানে সালানির উপর সব, যে কোনো কোম্পানির গাড়ি যদি কোম্পানি যেরকম দিয়া দিছে এইরকম না চালাইয়া যদি অন্যরকম আপনি লোড ক্যাপাসিটি থেকে ডাবল যদি লোন, তাহলে তো মানে আপনি ফাইতে হবে। কোম্পানি যেরকম দিছে ওরকমও চালাইলে কোনো অসুবিধা নাই, চালাইতে পারবা। আচ্ছা দাদা, তাছাড়া গাড়িটা আপনি কই কই ট্রিপ মারেন? আমারটা মানে বেশিরভাগ লোকেলও চলে, মানে বিল্ডিং মেটালিস্ট। আর দুই নম্বর কথা হচ্ছে কিছু সাবজেক্টিভ মারে, শিলং, কার্পেটিয়া। কার্পেটিয়া না? আচ্ছা দাদা, গাড়ির কোনো প্রবলেম আসেনি? আপনার গাড়ি তো লইছেন আপনার 30 মাস হয়ে গেছে। গাড়ির প্রবলেম হচ্ছে এটা তো রানিং কাজ, যেটা ডিএক্স প্রেসার প্লেট, এটা তো আর ধরা যায় না। আর আজকে থেকে 1 বছর আগে দাদা আমার গাড়ির গিয়ার বক্সের একটা প্রবলেম তো গিয়ার বক্স নিয়ে ইস্যু হয়েছিল। আচ্ছা গিয়ার বক্সের প্রবলেম ধরছিল। প্রবলেম ধরার মূল ম্যাটার হইল গিয়া আমার গাড়ির ক্যাপাসিটি দিছে 1.5 টন। আমি লোড ক্যাপাসিটি লইলেছি দাদা 5 টন হিলস এরিয়াত লইলেছিলাম, যার কারণে আমার গিয়ার বক্সের ইস্যু একটা হইছিল। আচ্ছা, তো শুনুন না, হওয়ার পরে আমার 24 ঘন্টার ভিতরেও আমি কমপ্লেইন দেওয়ার পরে আমারটা ওকে করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা দাদা, দাদার গাড়িটার মানে ইনকাম কত পার ডে? পার ডে মোটামুটি দাদা 2000 টাকা। 2000 টাকা না? তো পার ডে 2000 টাকা হইলে মাসে 60,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি ধরা যায়। জি জি। ঠিক আছে। আর দাদা আপনার গাড়িটা নিজে চালায় না ড্রাইভারে চালায়? আমার ড্রাইভারও চালায়। ড্রাইভারে চালায়। আপনার গাড়ির দাদা ইয়ে কত পড়ছে, ইএমআইটা কত পড়ছে? 20,000 প্লাস আছে। 20,000 প্লাস আছে না? জি। আর ড্রাইভারের আপনি মোটামুটি স্যালারি কত দিন? এটা দাদা চলার উপরে, এটা তো আর আচ্ছা, যে সময় ট্রিপের উপরে আপনি নির্ভর করিয়া তারা টাকাটা দিন না? আচ্ছা দাদা, তো বাবা যায় যে আপনার গাড়ির মাসের ইনস্টলমেন্ট দিয়া বা আপনার গাড়ির সবকিছু সারিয়া আপনার অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 হাজার টাকা আপনার প্রত্যেক মাস, 20,000 টাকা সামথিং টাকা আমার দাদা। 20-25 হাজার টাকা আপনার প্রত্যেক মাসে সেভ হয়। জি জি। আচ্ছা, এমনি দাদা গাড়িটা কিনিয়ে আপনার কিরকম লাগছে? আপনার যে সালাইটা 2-3 বছর থেকে সালাইটা আপনার দাদা ফিডব্যাকটা কি? আমি মধ্য কদিন আগে আমি বড় দোস্ত i5 একটা গাড়ি কিনছি। i5 কেনার আগে আমারে আরো বহুজনে কইছেন বলে i5 না কিনা টাটা ইও কিনবার লাগি, ইন্টার B50। আমি বললাম দাদা আমি মোটামুটি সব কোম্পানির দেখি i5 এর সার্ভিস কেমন, ইন্টার B50 তো বহুত সার্ভিস দেয়। হুম। মানে এর লাগে আমি i5 কিনছি, মানে সার্ভিস চাওয়ার লাগি। আর এখন বর্তমানে আর আমি প্ল্যানিং করি আর ইন্টার B50 বা B70 নতুন লঞ্চ হয়েছে, যেটা ওটা একটা কেনার প্ল্যানিং করি। আর আমি মোটামুটি নেক্সট মাসে এপ্রিল মাসে আমি প্ল্যানিং আছে ইন্টার B70 একটা B70 একটা লোয়ার না? আচ্ছা দাদা, তো আপনার কাছে নিশ্চয়ই কাস্টমার আয় গাড়ি কেনার লাগিয়া, তো আপনি নিশ্চয়ই আমরা রেফার করবা? 100 বার 100%। রেফার করবা না? ঠিক আছে দাদা, নমস্কার। আপনার ফিডব্যাকটা খুব বেশি ভালো লাগলো। আর আমরা চাইবো আপনি একটা গাড়ি নিয়েছেন, আগামীতে আমরা থেকে আরো গাড়ি নেই। আগামী থেকে আমি এপ্রিল মাসে আমি আপনার লগে যোগাযোগ করবো ইন্টার B70 এটা নেওয়ার স্টেপ নিয়ে রাখি। আচ্ছা দাদা, ওকে দাদা, থ্যাংক ইউ।